আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ আর রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো হায়দ্রাবাদি চিকেন কারি। তো চলুন, আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চিকেনটা আমি ঠিক এরকম বড় বড় একটু সাইজ করে রেখেছি। এরপর আমি দেখুন এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এখানে আমি পেঁয়াজটা প্রথমে ব্রেস্তা করে নেব, তার জন্য আমি একটু বেশি করেই তেলটা দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে প্রথমেই ব্রেস্তা করে নেব। তো দেখুন পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে, একটু সোনালি কালার এলেই আমি এটাকে এখান থেকে ব্রেস্তা করে তুলে নেব। তো দেখুন পেঁয়াজটা আমার এরকম সোনালি কালার চলে এসেছে। এরপর আমি এখান থেকে এগুলোকে তুলে নিচ্ছি। এখান থেকে তেলটাকে আমি ছড়িয়ে এখান থেকে একটা ছান্তা দিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন খুব ভালো করে এগুলোকে আমি তুলে নিয়েছি। তেলটাকে নিগড়ে বের করে দিয়েছি। আমি একটা টিস্যু পেপার দিয়ে তেলটাকে নিগড়ে বের করে নিয়েছি। এরপর একটা প্লেটে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে দেখুন চিকেনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পাতিলেবুর রস। আমি একটা লেবুর অর্ধেকটা দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো, আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। এরপর আমি এখানে বেশ কিছুটা দিয়ে দিলাম টক দই। এরপর আমি এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর উপকরণগুলোকে আমি প্রথমে হাত দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে এগুলোকে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি এখানে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, পেঁয়াজের বেরেস্তাটা আমি একটু হাত দিয়ে গুঁড়িয়ে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা আমি দুঃখিত, ক্যামেরাটা একটু গোলমাল হয়ে গেছে। তো আমি চিকেনটাকে মেখে ওইভাবে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এরপর আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি গোটা মশলাগুলো ভেজে নেব। আমি এখানে নিয়েছি গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, 2টো শুকনো লঙ্কা, 5 থেকে 6টা গোলমরিচ গোটা নিয়েছি, 4টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি আর লবঙ্গ নিয়েছি 3টে, মৌরি নিয়েছি ছোট চামচের 1 চামচ। এরপর এগুলোকে আমি একটা ভেঙে নেব, মিক্সিং জারের মধ্যে তুলে নিয়েছি। এদিকে দেখুন পেঁয়াজটা যে বেরেস্তাটা তুলে নিয়েছিলাম ওই তেলের মধ্যেই আমি চিকেনটা মেখে রেখেছিলাম, চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেনটা 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। আর এটা যত বেশি টাইম নিয়ে একটু রাখবেন ততই বেশি ভালো হবে। চিকেনটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। মশলা তো আমি আগে থেকেই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দেখুন এর থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এরপর দেখুন অনেকটাই পানি বের হয়ে এসেছে, যেহেতু আমি এখানে টক দই দিয়েছি। তো এইভাবে করে আমি ঢাকনা দিয়ে মাঝে মাঝে এভাবে নিচটা যাতে না লেগে যায় আমি এভাবে নেড়ে নেব মাংসটা। তো এইভাবেই আমি
এটাকে রান্না করে নেব। মাঝে মাঝে এভাবে একটু করে নেড়েচেড়ে নেব, যাতে নিচেটা লেগে না যায় বা পুড়ে না যায়। তো দেখুন এইভাবে করেই আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব। তো দেখুন মাংসটা অনেকটাই রান্না হয়ে এসেছে আর কালারটা খুব সুন্দর এসেছে। এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে রান্না করে নেব। এদিকে দেখুন যে গোটা মশলাগুলো আমি একটু কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম সেগুলোকে একটু ভেঙে নেব। আর খুব বেশি মিহি করে আমি এগুলোকে ভাঙবো না, একটু গোটা গোটা থাকবে সেই অবস্থায় এটাকে আমি একটু মিক্সি জারের মধ্যে নিয়ে ভেঙে নিচ্ছি। আর এদিকে দেখুন চিকেনের মধ্যে অনেকটাই পানি বের হয়েছিল, সেটা অনেকটা কমে গেছে, শুকিয়ে এসেছে। এরপর আমি এখানে যে গোটা মশলাটা মিক্সি জারের মধ্যে নিয়ে ভেঙে নিয়েছিলাম সেটা আমি ওখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার কারণে এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন এটা দিয়ে আমি এখানে এর মধ্যে 2 চামচ দিয়ে দিয়েছি মশলাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এরপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এর মধ্যে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। তো দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। তো বন্ধুরা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।